আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি মুরগি ভাজা দেখাবো। রেস্টুরেন্টে যেভাবে মুরগি ভাজে ওইভাবে আমি মুরগি ভাজবো। তো এখন আমি মুরগিটা ম্যারিনেট করি। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন, আর এই যে মরিচ পেস্ট। আমি যেটা রাখি এটা তো আমি সব কিছু ভিতরে দিই, এটা তো আপনাদের বলছি। গরম মশলা বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 2 চামচ পরিমাণ দিলাম। দিয়ে দিলাম সয়া সস, রেড চিলি সস, ভিনেগার। ভিনেগার না থাকলে আপনারা লেবু লেবু চিপটা দিতে পারবেন। আমি একটু পরিমাণটা বেশি দিলাম, কারণ এটা আপনি একটু নরম করবে মাংসটা। এখন আমার কাছে টক দই নাই, এই কারণে দিয়ে দিলাম লবণ। এখন কিন্তু আমার সব দেওয়া শেষ। এখন আমি এটারে ভালো করে মিশিয়ে নিই। সময় থাকলে আপনারা ম্যারিনেট করে একটু রেখে দিবেন। আমার হাতে কিন্তু এখন সময় নাই। আর আমি এই যে জালের জন্য আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিতেছি। এই যে এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, এই যে জালের জন্য। এখন আমি ভালো করে এটারে মাখাই নিই। আপনারা আপনাদের হাতে সময় থাকলে আপনারা একটু এই ম্যারিনেট করে রেখে দিবেন। আমার হাতে কোনো সময় নেই, তো আমি এখন ভাজবো গুলো। বিকালে যদি আপনারা মিলাই রাখতে পারেন সন্ধ্যার সময় ভেজে ফেলাইবেন। আর যদি বিকালে বানান তাহলে দুপুর বেলা মাইকা রাখবেন। এখন আমি মাখা শেষ হলো। আমি এখন এটা ওই আপনার আটাটা আর হলো ইয়েটা কর্নফ্লাওয়ারটা মিলাইতে মিলাইতে যতক্ষণ থাকে এতক্ষণ আমি রেখে দিই, ঠিক আছে? তো চলেন এখন আমি আটা আর কর্নফ্লাওয়ারটা মিলাই দেখাই আপনাদের। প্রথমে আমি আটা দিলাম। আটার পরিমাণ কর্নফ্লাওয়ার পরিমাণ কিন্তু আমার বেশি লাগবে, কারণ মুরগির মাংস বেশি। আটা নিলাম এতগুলো। এখন আমি নিতেছি কর্নফ্লাওয়ার, এই যে 1 চামচ, আর এখানে নিলাম আরেক চামচ, মোট হলো 2 চামচ। এখানে দিলাম লবণ। এখন এটা ভালো করে মিশাইতে হবে। আপনারা এখানে চাইলে চিলি চিলি ফ্লেক্স মিলাইতে পারেন, তারপরে আপনার এই যে মরিচের ফাঁকি মিলাইতে পারেন। ঝালের পরিমাণ তো বেশি, যারা বেশি খাবে তারা দিতে পারেন। তখন আমি একটু মরিচের ফাঁকি দিয়ে দিই। আমি এটা মরিচের ফাঁকিটা দিলাম। চিলি ফ্লেক্স কিন্তু আমি মাংস দিয়ে ব্যবহার করছি, তাই সামান্য গোলমরিচের গুঁড়া। এখন আমি এটারে ভালো করে মিশাই নিই। এক একটা দিতে জানেন এমন হয়ে যায় যেগুলোকে কিছু নামই জানি না আমি, মুখ পুরা তোতলা যায়। তাড়াতাড়ি করবার গেলে এরকম হয়ে যায়। তো এখন তো আমার এটা আমি ভালো করে মিশানো হলো। এখন চলেন ভাজতে যাই। ভাজার জন্য আশা করলাম পাতিলা বসায় দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আমি এখানে মিশিয়ে নিই। তো যখন আমি মাংস কিন্তু এটার সাথে মিলাই নিতেছি কর্নফ্লাওয়ার আর আটার সাথে। এখন আমি যেটা করবো এই যে পানিতে চুবাবো, তারপর আবার এটা আবার আপনার পানির মধ্যে ডিম নিতে পারেন। যে আপনার যেটা যেটা কিন্তু মিলাইতে হবে। পানিটা যা আছে পানির সাথে পানিটা মনে করেন এটা লেগে যাবে পানির সাথে, মাংসতে যে পানিটা আছে।
ভালো করে এরকম চেপে চেপে নিতে হবে। এখন তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আপনি একবারে মিশা আসতে পারেন, যেমন টেবিলের পয়সার সাথে আপনি ভালো করে মিশা মিশা আসতে পারেন। তো আমি এখন তো সময় ছিল, তাই একবারে আমি দিয়ে দিতেছি। এখন দেখি এটা কি অবস্থা, দেখি দেখি উল্টায়া যে বাঁচতে আছে এখনো। ভালো লাল হইতে কিন্তু অনেক সময় লাগে। আর এটা আপনার লো হিটে বাঁচতে হবে, কারণ মাংসটা কিন্তু ভিতরে সিদ্ধ হতে হবে। এটা কিন্তু আপনি চুলা বাড়ায় কিন্তু বাঁচতে পারবেন না। চুলা মানে মাঝারি আছে রাখবেন, মাঝারি আছে রাখলে হয়ে যাবে। এখন আমি এগুলা হয়ে গেছে, একটু নামি এই যে হয়ে গেছে, আমি যে নামাই নিতেছি। এই যে আমি এক ডাব উঠাইলাম, যে আর এক ডাব দিয়ে দিলাম। আর আপনি এটা বাইচা কিন্তু এটা কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। এটা নিয়ে নিচ্ছি। এখন এইভাবে করে আমি পানিতে চুবাই চুবাই, তারপর আমি আর একটা দিয়ে, আমার আটা আটা আরো লাগবে। ঠিক আছে, আমি মিলানের ইয়াটা আপনারা বুঝতে পারছেন। এখন তার দেখানোর দরকার নেই, আমি পরে আপনাদের দেখাতেছি। আবার কিন্তু আমি দিচ্ছি যে আবার ভাজতেছি। তো যদি এরকম ঘরে যদি আমরা বানাইতে পারি, তাহলে রেস্টুরেন্টে কি দরকার বলেন? আমরা ঘরেই তো এগুলো বানাই খেতে পারি। আর রেস্টুরেন্টে কিন্তু এক তেলেরে অনেকবার ভাজা। তো এই যে স্বাস্থ্যকর খাবার বানায় নিয়ে আসলাম, নাস্তা, বিকালের নাস্তা। তো আপনারা বানায় খাইবেন।
তো যদি এরকম যদি আপনারা উপকরণগুলো দিয়ে যদি আপনারা বাসায় বানায় খাইতে পারেন তাহলে তার রেস্টুরেন্টে আনার কোনো দরকার পড়ে না, কারণ রেস্টুরেন্টের খাবার কিন্তু স্বাস্থ্যকর না। তো এরকম স্বাস্থ্যকর খাবার আপনারা বাসায় খাবেন বানায়। ও হাত দিয়ে দিছে আমার নাতি। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাতি যে এটা ধরবার লেগে কত কিছু করতেছে, ওই যে দেখেন খাপ পাইতা বইসা আছে, সে চাইতাছে এটা ধরবো। ওই যে দেখেন ধৈরা রেখা দিছে রে, বুঝছেন? আর তাইলে তাইলে আর কি, তাইলে আজকে ভিডিও এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।